আজকে আমরা করব ভ্রম বিস্তার। এর আগের দিন নানান রকমের ভ্রম বা ত্রুটি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে বলবো যে সেই ত্রুটিগুলো আমরা যখন পরীক্ষাগারে নির্দিষ্ট কোনো রাশির পরিমাপ সংক্রান্ত কোনো পরীক্ষা নিরীক্ষা করি, তখন ওই রাশির সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য রাশিগুলো কিভাবে ওই পরিমাপকে প্রভাবিত করতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা কি আমরা দেখেছি, 4π² L/t²। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা। তাহলে অভিকর্ষজ ত্বরণকে মাপতে গেলে আমার যে দুটো রাশিকে মাপতে হবে, সেটার একটা হচ্ছে এল, অর্থাৎ কিনা দোলকের সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, এবং টি², অর্থাৎ কিনা সরল দোলকের যে দোলনকাল তার বর্গ। তাহলে এই দুটো রাশি পরিমাপের ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, তাহলে সেটা স্বভাবতই অভিকর্ষজ ত্বরণ মাপবার ক্ষেত্রে সেই ত্রুটিটা ক্যারি ফরওয়ার্ডেড হবে। এবং এখানে দেখো L/t² কিভাবে আছে, এটা একটা আনুপাতিক রেশিওর মতো করে আছে। সুতরাং আমরা এখন যেটা দেখব, যে কোনো একটা নির্দিষ্ট রাশি অপর দুটো রাশির সঙ্গে যেভাবে সম্পর্কিত, সেটা গাণিতিক যে কোনো সম্পর্ক হতে পারে, সেটা অ্যাডিশন হতে পারে, যোগ হতে পারে, বিয়োগ ফল হিসেবে থাকতে পারে, গুণফল হিসেবে থাকতে পারে, ভাগফল হিসেবে থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন, কিভাবে সেই রাশিগুলো নির্দিষ্ট একটা রাশিকে প্রভাবিত করছে সেটা আমরা একটু আজকে দেখে নেব। জেনারেল রুল কিছু আমরা বের করব। আমি ধরে নিচ্ছি এখানে যে এক্স একটা রাশি, এবং তার সঙ্গে যে এরারটা আমরা পাবো সেটা ডেল্টা এক্স আমি অলরেডি ধরে নিচ্ছি। এবং এইটা সম্পর্ক আছে যে দুটো রাশির সঙ্গে, সেটার একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ন্যাচারালি এ মাপার জন্য যে এরার সেটা হচ্ছে ডেল্টা এ, এবং বি মাপার জন্য যে এরার বা ত্রুটি সেটা হচ্ছে ডেল্টা বি। এবার আমি এক্স, এ আর বি এর সমন্বয়ে কিভাবে গঠিত সেটা সম্পর্কে কয়েকটা সম্ভাবনার কথা বলছি। দেখো, এটা হতে পারে যে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা হতে পারে যে এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, আবার হতে পারে এক্স ইজ ইকুয়াল টু এ বি, আবার হতে পারে যে এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি, হতে পারে এক্স কোনো একটা রাশির পাওয়ার হিসেবে আছে, এটা আমরা একদম শেষে আলোচনা করছি। তাহলে কিরকম ভাবে এ এবং বি এর পরিমাপের ক্ষেত্রে যে ত্রুটি হবে, অর্থাৎ ডেল্টা এ ডেল্টা বি, সেটা এক্স এর পরিমাপকে বা এক্স এর মানকে কিভাবে প্রভাবিত করবে আমরা সেটা এখন জেনে নেব। প্রথম আমরা আসি এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি তে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে মাপার ক্ষেত্রে যেটা হয়েছে এক্স প্লাস ডেল্টা এক্স, এই এরারটাই এসেছে, ইজ ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এ প্লাস বি প্লাস ডেল্টা বি। তাহলে এখানে দেখো কি আসছে, এ প্লাস বি আমরা আগে বের করে নিলাম, প্লাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এখন তোমাদের এর আগে বলেছিলাম যে ত্রুটি মানে সেটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। সুতরাং আমরা এখানে প্লাসের সঙ্গে একটা করে মাইনাস চিহ্ন কিন্তু বসিয়ে নেব। হলো? তাহলে দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, সুতরাং উভয় দিকে এটা ক্যান্সেল আউট করে যাবে। তাহলে আমার কি থাকবে, আমার থাকলো হচ্ছে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এবার এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বলার, সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা পরীক্ষাগারে ত্রুটিগুলোকে নির্ণয় করছি, সুতরাং ত্রুটির পরিমাণ সব থেকে বেশি কি হতে পারে সেটা সম্পর্কে আমাদের সবসময় অবহিত থাকতে হবে। সব থেকে বেশি ত্রুটি কি হবে, পজিটিভ ত্রুটি। সুতরাং আমরা এখানে বলতে পারি যে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি, অর্থাৎ
এক্স মাপার ক্ষেত্রে যে ত্রুটি সেটা এ মাপার ক্ষেত্রে ত্রুটি এবং বি মাপার ক্ষেত্রে ত্রুটির যোগফল হিসেবে আমরা বের করব যখন মূল রাশি এই দুটো রাশির যোগফলের সমন্বয়ে উপস্থাপিত হবে। একই রকম ভাবে আমরা বিয়োগ ফলটাও কিন্তু বের করতে পারবো। এটাও দেখো তোমরা সহজেই এটা বের করে ফেলতে পারবে। a প্লাস মাইনাস ডেল্টা a মাইনাস b প্লাস মাইনাস ডেল্টা b, তাহলে এখান থেকে আসছে x প্লাস ডেল্টা x ইজ ইকুয়াল টু a প্লাস মাইনাস ডেল্টা a মাইনাস b মাইনাস প্লাস ডেল্টা বি। বুঝতেই পারছো কেন হলো, অর্ডারটা চেঞ্জ হয়ে গেল জাস্ট। তাহলে ঠিক আবার আগের মতো এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস বিটাকে আমরা আলাদা করে নিলাম, আর প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস প্লাস ডেল্টা বি। এ মাইনাস বি মানে এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার আসছে প্লাস মাইনাস ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস প্লাস ডেল্টা বি। তাহলে সব থেকে বেশি ত্রুটি আমরা যদি নিতে চাই তাহলে প্রত্যেকটা আমাকে পজিটিভ মান নিতে হবে, তার মানে আমার এলো ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু প্লাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তাহলে যদি x is equal to a minus b এইভাবেও কোনো রাশি প্রকাশিত হয়ে থাকে, তবেও কিন্তু x এর জন্য যে ত্রুটি সেটা a এবং b এর জন্য ত্রুটির যোগফল হিসেবে নির্ণীত হবে। নেক্সট আমরা বাকি তিনটে রিলেশন দেখে নিচ্ছি। থার্ড রিলেশনে আসি, x is equal to ab। আচ্ছা, এখানে বলে দেওয়া ভালো যে আগের যে দুটো আমি দেখিয়েছি যে x is equal to a plus b এবং x is equal to a minus b, দুটো ক্ষেত্রে কিন্তু আমরা বের করেছি অ্যাবসলিউট এরর, অর্থাৎ কিনা প্রকৃত ত্রুটি। আর এই ধরনের সম্পর্কে আমরা কিন্তু বের করব আনুপাতিক ত্রুটি। কিভাবে বের করছি দেখো, আবারও সেই x প্লাস মাইনাস ডেল্টা x, তাহলে এখানে থাকছে a প্লাস মাইনাস ডেল্টা a ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি। তারপরে কি আসছে x প্লাস মাইনাস ডেল্টা x, সরাসরি এটা আমরা গুণ করে নেব, এ বি প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। এবার যেহেতু ডেল্টা এ ডেল্টা বি অত্যন্ত ছোট দুটো ফ্যাক্টর, তাই এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আমার রইল পড়ে এইগুলো। এই পুরোটাকে আমি যদি এখন এক্স দিয়ে বা এবি দিয়ে ভাগ করে দিই তাহলে কি কি আসবে দেখো। যদি এবি দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে এখানে এক্স বাই এবি, এক্স ইজ ইকুয়াল টু যেহেতু এবি তার মানে এটা আসবে 1 প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স, আমি এবি ইজ ইকুয়াল টু এক্স এখানে বসাচ্ছি, এবি বাই এবি মানে 1 প্লাস মাইনাস এ ডেল্টা বি বাই এবি প্লাস মাইনাস ডেল্টা এ বি বাই এবি। তাহলে এখান থেকে 1 ক্যান্সেল আউট হয়ে গেল, রইল পড়ে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু রইল প্লাস মাইনাস এ ডেল্টা বি বাই এবি প্লাস ডেল্টা এ বি বাই এবি। এবার তোমরা দেখে বুঝতেই পারছো এবি দিয়ে দুটো ক্ষেত্রে ভাগ করা হলে এটা পড়ে থাকবে হচ্ছে সর্বোচ্চ ত্রুটি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ডেল্টা এক্স বাই এক্স সমস্ত পজিটিভ ভ্যালু নিচ্ছি, আর এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ডেল্টা বি বাই বি, থেকে যাচ্ছে এ এ ক্যান্সেল আউট হয়ে গেল,
আর এখানে বি আর বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা এ বাই এ। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এখানেও দেখো আমরা পেলাম কি ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। অর্থাৎ এক্স এর আনুপাতিক ত্রুটি হলো বাকি দুটো রাশি, অর্থাৎ যে রাশি দুটো দিয়ে এক্স গঠিত হয়েছে, যাদের সমন্বয়ে গঠিত হয়েছে, তাদের আনুপাতিক ত্রুটির যোগফল। রিলেশন এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি। একই রকম ভাবে আমরা অ্যাপ্রোচ করব। এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস ডেল্টা এ বাই বি প্লাস মাইনাস ডেল্টা বি। এখান থেকে আমরা একটু কমন নিয়ে নেব। এ যদি কমন নিই তাহলে আসবে 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ, আর বি কমন নিলে আসবে 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। হলো, এটাকে আমরা একটু সাজিয়ে নিয়ে পারি। কিভাবে সাজাবো? আমরা এইভাবে সাজাই এ বাই বি 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি টু দি পাওয়ার -1। এবার এই টু দি পাওয়ার -1 এটাতে আমরা দ্বিপদ উপপাদ্যের সাহায্যে এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। এই সিরিজটার একটা নির্দিষ্ট ফর্ম আছে, আমি সিরিজটার একটু ফর্মটা তোমাদের সামনে লিখে দিচ্ছি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস nx, এরকম ভাবে আমরা লিখে থাকি প্রথম দুটো পদ যদি শুধু আমরা নিই সেজন্য, যেখানে x মাচ মাচ লেস দেন 1। তাহলে এখানেও দেখো x মানে এখানে এই পদটা হবে ডেল্টা বি বাই বি, এটা মাচ মাচ লেস দেন 1, সুতরাং এখানে আমি n এর জায়গায় যদি -1 বসাই তাহলে বুঝতেই পারছো তোমরা এটা আসবে 1 মাইনাস ডেল্টা বি বাই বি। তাহলে আমরা এটাকে পুরো যদি লিখি আবার তাহলে কি দাঁড়াবে, x প্লাস মাইনাস ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু a বাই বি 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ আর 1 মাইনাস প্লাস, যেহেতু মাইনাসটা আগে আসছে, মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি। এবার এটাকে একটু সাজানো যেতে পারে। আমি যদি দুটো দিককেই এক্স দিয়ে ভাগ করে দিই, এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্স মানে হচ্ছে এ বাই বি, তাহলে দুটো দিক থেকেই এক্স বাই এক্স, এ বাই বি কেটে যাবে, তাহলে আসবে আমার হচ্ছে 1 প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু, এটাও দেখো এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 থাকছে 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ আর 1 মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি। এবার এই দুটোকে আমি একটু গুণ করে এটাকে এক্সপ্যান্ড করছি, কি কি আসছে দেখো, 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি বাই এ বি। একবারে করলাম এটা। এবার যেহেতু এই টার্মটাও ঠিক আগের মতো ডেল্টা এ ডেল্টা বি খুব ছোট, যেহেতু দুটো ছোট সংখ্যার গুণফল আরো ছোট হয়, তাই এটাকে আমরা নেগলেক্ট করছি। তাহলে আমার আসছে কি 1 প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি। উভয় পার্শ্ব থেকে তোমরা 1 কে ক্যান্সেল আউট করো, করে ম্যাক্সিমাইজ করি যদি এরারটাকে, তাহলে আসবে আমার ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ, সবার প্লাস সাইন নিচ্ছি, ডেল্টা বি বাই। তাহলে এক্ষেত্রেও এক্স এর আনুপাতিক ত্রুটি হলো অপর দুটোর আনুপাতিক ত্রুটির যোগফল।
আচ্ছা, লাস্ট আরেকটা যেটা পাওয়ার ফর্মে আছে সেটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি। লাস্ট এটা দেখো, x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n, তাহলে আমি এখানে লিখতে পারি x প্লাস মাইনাস ডেল্টা x ইজ ইকুয়াল টু a প্লাস মাইনাস ডেল্টা a টু দি পাওয়ার n। এটাকে যদি আমি একটু ভাঙি, এটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে আমি একবার একটু করছি a টু দি পাওয়ার n, আর ভেতরে তার মানে থাকবে আমার 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a হোল টু দি পাওয়ার n। ঠিক আগের মতো দ্বিপদ উপপাদ্যে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে কি আসবে, x প্লাস মাইনাস ডেল্টা x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস মাইনাস n ডেল্টা a বাই a, ঠিক আগের মতো। তাহলে এখান থেকে আমি এবার x দিয়ে সব দুটো সাইডকেই ভাগ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস মাইনাস ডেল্টা x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n হয়ে যাবে, সুতরাং কেটে যাচ্ছে, থাকছে 1 প্লাস মাইনাস n ডেল্টা a বাই a। এবার আমরা ম্যাক্সিমাম ত্রুটিটা নিচ্ছি, তাহলে ডেল্টা x ইজ ইকুয়াল টু আসছে আমার n ডেল্টা a বাই a। এবার এটাকে আমি যদি একটু অন্য একটা রিলেশনে বসাতে চাই, যে ধরো x ইজ ইকুয়াল টু এরকম যদি থাকে যে a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q বাই c টু দি পাওয়ার r, এরকম একটা যদি রিলেশন হয়, তাহলে এইটাকেই আমি যদি বসাই এই অনুযায়ী, তাহলে কি আসবে দেখো, তাহলে কিন্তু আসবে ডেল্টা x ইজ ইকুয়াল টু p ডেল্টা a বাই a প্লাস q ডেল্টা b বাই b প্লাস r ডেল্টা c বাই c। এইটা হচ্ছে আমাদের আনুপাতিক ত্রুটির মোট পরিমাণ। এবং এই আনুপাতিক ত্রুটিকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা জানি আমরা পেয়ে যাই পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। তাহলে এই হচ্ছে আমরা ত্রুটি কেমন করে বের করব তার একটা জেনারেল রুল।